আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2025-26 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষাটা দিয়েছিল গত 25শে এপ্রিল, সেটা কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। মে মাসের 3 তারিখে হচ্ছে রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেটা তোমরা হয়তো অলরেডি পেয়েছো। আর যারা পাওনি তারা জাতীয় বিশ্ববিদ্যালয় মানে ওয়েবসাইটে ওখান থেকে দেখে নিতে পারো। কিন্তু একটা রেজাল্ট পাওয়ার পর যে একটা স্টুডেন্টের মনে যেগুলো প্রশ্ন থাকে, বা আমি যখন ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হওয়ার সময় আমার মনের মধ্যে যেগুলো কল্পনা জল্পনা বা প্রশ্ন ছিল ভর্তি হওয়ার আগে, বা নার্ভাস ছিলাম, তো ওগুলো আর কি ক্লিয়ার করার চেষ্টা করবো। যে তোমাদের মনে যে প্রশ্নগুলো জাগে ওইটাই আর কি আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। তো আমি সংক্ষিপ্তভাবে এটা বোঝানোর চেষ্টা করবো। তো প্রথমে এখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 4,53,775 জন এখানে পরীক্ষা অংশগ্রহণ করছিল। আর এখানে হচ্ছে উত্তীর্ণ হচ্ছে 2,29,765 জন উত্তীর্ণ। তার মানে প্রত্যেকটা সিটের জন্য বা আসনের জন্য লড়াই করতে হচ্ছে 2 জন, যেটা হচ্ছে পাবলিক ভার্সিটির ক্ষেত্রে একটু বেশি, কারণ 10 জন 15 জন এরকমটা হয়ে থাকে, বা মেডিকেলের ক্ষেত্রে। এখন যারা রেজাল্ট পেয়েছেন, রেজাল্ট পাওয়ার পর প্রথম তো প্রশ্ন কি, ভর্তি হতে হবে, কলেজে যেতে হবে। তো ভর্তি কবে থেকে শুরু এবং লাস্ট তারিখ কবে, এটা সবার প্রশ্ন। তো আসলে ভর্তি শুরু হবে 5 মে থেকে 17 মে, এর মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে, বা এরকমটা। ভর্তি হতে কলেজে কি কি কাগজপত্র দিতে হবে বা জমা দিতে হবে, এরকমটা এটা প্রশ্ন। এটা 2 নম্বর, এটা মেন প্রশ্ন। তো এটার জন্য ভর্তির জন্য প্রথমে ফার্স্ট যে ইয়েটা লাগবে সেটা চূড়ান্ত ভর্তি ফর্মেট। আপনি যে ভর্তি যেখানে কলেজে টিকছেন বা করছেন, ওইটাতে চান্স পাইছেন, ওটা কিন্তু চূড়ান্ত করতে হবে। ওটার ভর্তি ফর্ম একটা প্রিন্ট লাগবে। আর 2 নম্বর হচ্ছে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, যেটাতে আপনারা পরীক্ষা দিচ্ছেন। তো এটা আমার লেখা কিন্তু বুঝতে পারবেন না, কারণ আমি ফার্স্ট টাইম লিখতেছি বোর্ডে, এই জন্য আমার লেখা খারাপ। এই জন্য আমি শুধু বোঝানোর জন্য আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করতেছি আর কি। তো ধন্যবাদ। হচ্ছে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, যেটা প্রবেশপত্র আপনারা দিয়েছিলেন। আর 3 নম্বর হচ্ছে এসএসসি এবং এইচএসসি মূল মার্কশিট লাগবে এখানে, যেহেতু এখন, কারণ এছাড়া দেখবেন যে আপনি অন্য যদি কলেজে ভর্তি হন বা এরকম একসঙ্গে তো 2টা কলেজে ভর্তি হওয়ার চান্স নেই বাংলাদেশের জন্য। তো 3 নম্বর আসবে আপনার প্রশংসাপত্র, যেখান থেকে আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন সেখানে সেই কলেজ থেকে একটা প্রশংসাপত্র আনবেন। তো আর এখানে আছে কত না 5 নম্বর হচ্ছে আপনার এনআইডি কার্ড, অথবা আপনার যাদের এনআইডি কার্ড এখনো হয়নি তারা জন্ম নিবন্ধন কার্ড, এটা মানে ফটোকপি এটা জমা দিতে পারবেন। আর এখানে 6 নম্বর হচ্ছে যে এখানে রঙিন ছবি 2 থেকে 4 কপি নিয়ে যাবেন। পাসপোর্ট সাইজ রঙিন ছবি 4 কপি নিয়ে যাবেন। এখন ভর্তি ফি কত, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা ভর্তি ফি নির্ধারিত করে দিয়েছে, যে রেজিস্ট্রেশন ফি, যেটা হচ্ছে কত 1,130 টাকা। এটা মানে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে দিতে হবে এটা তাদেরকে। এটা কলেজে জমা দিতে পারবেন। এটা হচ্ছে জমা দেওয়ার তারিখ হচ্ছে আগামী 18 মে। 18 মে এর মধ্যে আপনাকে জমা দিতে হবে বা ভর্তি নিশ্চিত করতে হবে। তো এখানে শুধু কি এই 1,130 টাকা এর মধ্যে ভর্তি হতে পারবেন না, এখানে আপনাদের যে কলেজে চান্স পেয়েছেন সেই ওখানে কলেজের নোটিশ বোর্ডে দেখবেন, কারণ ওখানে আপনার হচ্ছে সেশন ফি বা কলেজ ফি বা ওইটা ফি এটা ফি অনেক ফি মিলে আপনার হচ্ছে অনার্সের 4,000 বিভিন্ন সরকারি যেগুলো কলেজ, সেখানে 4,000 থেকে শুরু করে 5,000 টাকা বিভিন্ন কলেজে লাগতে পারে সরকারি ক্ষেত্রে কিন্তু। আর এটা যারা বেসরকারি কলেজে ভর্তি হতে চাচ্ছেন তারা 7,000 থেকে 20,000 টাকা ধরে রাখেন এরকমটা। যদি আমি ওইটা আমার অভিজ্ঞতা নেই, তবে আমার ভর্তি হতে এরকমই লাগছে, 4,000 টাকার মতো লাগছে আর কি। আশা করি সকলে বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারেনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এখানে এখন মেন কথায় আসি, যে এখানে 2,29,765 জন যদি উত্তীর্ণ হয়, তাহলে বাকি তো এখনো 2 লক্ষ আছে, তারা কি করবে স্টুডেন্টরা? তো তারা দ্বিতীয় মেরিটে জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু আর কোনো কলেজে পরীক্ষা দিতে হবে না। আবার দ্বিতীয়, কারণ প্রথম চয়েসে যেগুলো আছে কলেজ, ওগুলো সিট বুকিং হওয়ার পর বা যেগুলো ফাঁকা থাকবে, আবার দ্বিতীয় মেরিটে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। আবার দ্বিতীয় মেরিটে না হলে আপনার তৃতীয় বা হচ্ছে রিলেসিভ সিলেট আছে, ওখানে আপনার 5টা কলেজে একসঙ্গে চয়েস দিতে পারবেন। তো এইভাবে আর কি করতে হবে। আবার যারা রিলেস সিলেবেও চান্স হবে না, তারা কি করবো, আর ডিগ্রিতে ভর্তি হবে এরকমটা। কিন্তু ডিগ্রি বলেন, অনার্স বলেন, ভার্সিটি বলেন, পাবলিক বলেন, বা যেখানেই থাকেন, বা বুয়েট প্রত্যেকটা শিক্ষা সার্টিফিকেটের মান সমান এবং চাকরির ক্ষেত্রেও সমান। তো সেক্ষেত্রে নিজের পড়াশোনা, নিজের ক্রিয়েটিভিটি, নিজের দক্ষতা, এটাই আর কি নিজেকে যোগ্য বানালে সব জায়গায় আপনার চাকরি হবে এবং আপনার কেউ আটকাতে পারবে না। তো এটা হচ্ছে মেন কাহিনী। কিন্তু আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। এখানে হতাশ হওয়ার কোনো কিছু নেই যে আমার প্রথম মেরিটে আসলো না, সিট আসলো না বা এরকমটা, এটা হতাশ হওয়ার কোনো কিছুই নেই। তো সবাই ভালো থাকবেন। এটি ছিল আমার সংক্ষিপ্ত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।